ধন্যবাদ। আপনার ওইটা দিয়ে দেন হারমোনিয়ামে হাসান ভাই, দুহারি একটা চলুক, ওইটা সাইড ওই হারমোনিয়ামে দিয়ে দেন। হ্যালো ভাই, আমারটা বাড়বে, আমারটা কমায়েন না। হ্যালো, খুব সুন্দর। আমার যে কথা ছিল সুন্দরভাবে তার জবাব করলেন। জবাব করে আমার কাছেও অনেক কঠিন করে প্রশ্ন রাখলেন। প্রশ্ন করার আগেই কয় আমি মারাত্মক প্রশ্ন করব। আপনি যদি মারাত্মক প্রশ্ন করেন তাহলে তো আমি থাকিই না। তারপরেও যেহেতু মারাত্মক প্রশ্ন করছেন আমি মারাত্মক ভাবেই জবাব দিই, কারণ মারাত্মক প্রশ্নের মারাত্মক ভাবে যদি জবাব না দেওয়া হয় তাহলে তো সুন্দর হবে না। আপনি প্রশ্ন মারাত্মক করছেন, আমি মারাত্মক ভাবেই জবাব দিব, আপনি বেঁচে থাকেন। দাঁড়িয়ে বললেন কয় আমি খুচরা টাকাও নেই। আবার খুচরা টাকা যখন সবাই দিতেছেন এখন কয় আমি আবার আলাম টাকাও নেই, আলাম টাকা তো আসে না। আবার যখন আলাম টাকা পাইছে এখন কয় আমি টাকার জন্য গান গাই না। আবার কয় একটু বাড়াই বুড়াই দিয়ে। আপনি টাকার জন্য গান গান না, আবার টাকা চাইয়াও নেন। টাকা যখন 100 পান তখন আবার 500 চান। যখন 500 পাইলেন তখন কোন টাকার জন্য গান গাই না, বাইনা আপনার 70,000। এই টাকাগুলা কে নিবে? সকালবেলা আমারে দিয়ে দিয়েন। 12 তারিখ আমার বাড়িতে অনুষ্ঠান, আমার বাড়িতে উরস হবে, ওই দিন আমি খরচ করব না। যাক, আমি প্রশ্ন করলাম 2টা, আমাকে বলতেছে আমি নাকি 19টা প্রশ্ন করছি। আবার জিজ্ঞেস করছি, আমি প্রশ্ন ছিল আমার যে আমার আল্লাহর নবী তিনি যে নবুয়ত প্রাপ্ত হলেন সৃষ্টির মূলে, তিনি নূরাকারে ছিলেন। যখন নবুয়ত প্রাপ্ত হইল, নবুয়ত প্রাপ্ত হয়ে খুশি হয়ে আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে 7টি ভাষণ তিনি দিলেন। কি 7টি ভাষণ দিলেন? মন ছিল কিসের তৈয়ার? প্রশ্ন কিন্তু এখানে একটাই। প্রশ্ন করলাম আমার আল্লাহ পাক ভাষণে খুশি হয়ে আমার দয়াল নবীকে সেদিন 10টা পুরস্কার দিলেন। কি 10টা পুরস্কার দিলেন? এখানেও প্রশ্ন একটা, প্রশ্ন হলো 2টা। বিষয় হয়ে গেছে এরকম, আমারে কয় আমি 21টা প্রশ্ন করছি। বিষয়টা এমন না, কয় এখানে প্রস্রাব করিবেন করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। ঠিক আছে। তাই এক ভদ্রলোক একটু মদন টাইপের আর কি, তো গেছে ওখানে লেখা দেখতেছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। তো দেখা কয় যদি প্রস্রাব না করি তাহলে 100 টাকা জরিমানা কে দিতে যাইব? তো ও তো দাঁড়াই একবারে প্রস্রাব শুরু করে দিছে। দাঁড়াইয়া শিশি দিতেছে। তো যখন প্রস্রাব করছে ওইখানে থাকা 2জন ভদ্রলোক আসছে, এই আপনি এখানে প্রস্রাব করলেন কেন? আপনার এখন 100 টাকা জরিমানা দিতে হইব। কয় আরে মিয়া, এখানে লেখা এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। আমি এই জন্য আমার প্রস্রাব আসে নাই, তারপর আমি প্রস্রাব করি। কয় আরে মিয়া আপনি দেখেন না এখানে একটা কমা আছে, দাঁড়িয়ে আছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। আর আপনি দাঁড়িয়েও বুঝেন নাই, কমাও বুঝেন নাই, আপনি প্রস্রাব করে দিলেন। শাহ আলম সরকার দাড়ি কমা না বুঝলে ওই 2টা 21টা হয়ে যায়। দাড়ি কমা বুঝতে হইব, দাড়ি কমা বুঝলে ওই 2টার 21টা কোনোদিন হবে না। না, সত্য কথা। এক মায়ের খালি পোলাপন হয়, হয় আর মরে, হয় আর মরে। বাবা বাচ্চা হুডে। আগের দিনে এমন ছিল না যে বাচ্চা কাচ্চা হইলেই মরে। তা এখন গ্রামে ছিল একজন হুজুর, তার কাছে গেছে, যাইয়া কয় হুজুর আমার খালি পোলাপান হয় আর মরে। কয় পোলাপান হয় আর মরে, তাহলে ওর একটা নাম রাখো, এমন একটা নাম রাখো যেটা ফালাইন না সরাই না নাম আছে না, ফেলনা হালান, এরকম দাদা দাদি
দাদি নানা নানির আগে এরকম নাম রাখতো যাতে বাইসা অনেক আছে অনেক। থাকে। অনেক নাম কিন্তু ফালানো ফুলানো নাম রাখলে ওই মানুষটা বাইসা থাকতো। নাম রাখতো পচা, এই পচা নাম রাখলে আবার বেঁচে থাকতো, মরতো না। তাই হুজুরে কইছে যে তোমার বাচ্চা হয় আর মরে, তাহলে ওর নাম রাখো মরণ। তো সবাই গ্রামের মানুষ ওরে মরণ্যা কইয়া ডাকে। তো মরণ্যা বড় হইছে, দিছে একটা পোল্ট্রি মুরগির দোকান। তাই পোল্ট্রির দোকান দিছে। পোল্ট্রির দোকান দিবার পরে পোল্ট্রি মুরগি যখন একটু বড় হয়, যখন বিক্রি করতে যায় মুরগি যায় মইরা। এখন মুরগি মরে, আর ব্যবসায় শুধু লস খাইছে রে। যখন লস, এইভাবে লস হইতে হইতে একদিন কয় ওই হুজুরের কাছে যাব, যে এই হুজুরের কাছে আমার মাই গিয়া আমার নাম মরণ্য রাখছিল, পর আমি বাইসেছি। মুরগির একটা নাম হুজুরে যদি রাইখা দেয়, তাতে আমার মুরগি আর নাও মরতে না বাবা। তা গেছে হুজুরের কাছে, হুজুর আমি আমার একটা মুরগির দোকান, পোল্ট্রি মুরগির দোকান, আমি মুরগি যখন বিক্রি করতে যাই মুরগি মারা যায়। তা আপনি তো আমার একটা ফলাইনা ফুলের নাম দিয়েছিলেন মরণ্যা, এখন ওই নামে তো আমি বাইসে গেছে, আমি তো আর মরি নাই। তাই আমার মুরগির একটা নাম রাখেন যাতে মুরগি আমার নাম মরে। বাবা কয় মুরগির নাম কি রাখা যায়, কি একটা নাম জিজ্ঞেস করতে আসছে। কয় যা বাড়ি গিয়ে মুরগির নাম রাখবি গুয়া। কুয়া কয় মুরগির নাম রাখবি গুয়া। কয় গুয়া একটা নাম হইলো। কয় রে ফালাই না ফুলে না, নাম না রাখলে বাঁচবো না। তো কি করছে, যে এই দোকানে মুরগি কিনতে আসে, কয় গুয়া কিনবেন? কয় মিয়া গুয়া কিনবো মানে মুরগি কিনবো। কয় আচ্ছা কেজি মাইপো, ও গুয়া কুই দেয়। যখন দেয় তো ওই মরণ্যার বাড়িতে আসছে আবার মেহমান। মরণ্যা গেছে ওই দিন আবার শ্বশুর বাড়িতে। তো মেহমান আসছে, মেহমান আসার পরে বসছে, সকালে আসছে, দুপুর টাইমে চলে যায়। তাই বাবা মরণ্যার মাই কয় তোমরা কেউ যাইতে পারবা না, তোমরা এই আসছো এখন আবার চলে যাবা, এইটা হইতে পারে না। তোমরা আমার বাড়ির মেহমান, আমি আপ্যায়ন করবো তারপরে যাবো। আমার ছেলে তো বাড়ি নাই, মরণ্যা আসুক, দোকানে যাক, একটা গুয়া মাইরা দিব না, তারপর তোমরা খাইছে। আত্মীয় যারা তারা কয় কি খাইছে রে। মরণ্যা বাড়ি আইয়া গুয়া মাইরা দিব তারপরে বাড়ি যাবে, এইটা হইতে পারে না। তারা তো একবারে আসছে মতো দৌড়। খাইছে বাবা রে। মুরগির নাম যে গুয়া রাখছে, এটা আত্মীয় স্বজন না জানলে ওইটাই বাবা মরণ্যার ওষুধ হইয়া যায়। তা আমি প্রশ্ন করছি আপনারা দুইটা, এটা না বুঝলে এই মুরগির নামই ওইটাই হয়ে যায়। আর আপনি বুঝেন নাই দেখে কুষ্টা হইছে, আর যদি বুঝতেন তাহলে এটা দুইটাই হইতো। এবার আমার কাছে প্রশ্ন রেখেছেন, যেভাবে আমি তার জবাব করব, আগে একটি গান আমার রাখতে হয়, তারপরে আমি তার জবাব করছি। ওরে আশেক দরিয়ার মৌজার উপরে সে আমার ভাসিয়া বেড়ায়, আশেক দরিয়া যেই জনা ডুইবা ছেড়ে মন, আশেক দরিয়া আশেক
যেইছো দাদু পাতে আমার আশেক দরিয়া বাজান যে রয়েছে আশিক নিরে সে কি তারে ভুলতে পারে রে যে রয়েছে আশিক নিরে সে কি তারে ভুলতে পারে রে সে যেই আপনদেরকে কুরবানি করে রে ওরে আপনদেরকে কুরবানি করে রে আপনদেরকে কুরবানি করে রে রুখে না শরীয়তের ভয় আশিক দরিয়া যেই জন্য তুই বাসের মন আশিক দরিয়া আয়া আর যেইছো দাদু পাতে আমার আশেক দরিয়া আর যেইছো দাদু পাতে আমার আশেক দরিয়া যে হইয়াছে ফানা ফিল্লা সে চিনাছে মাবুদ মাওলা রে মাওলা রে যে চিনেছে বাজান ফানা ফিল্লা সে চিনেছে মাবুদ মাওলা রে সিফাত সেরে যাতে মিশে রে ওই সিফাত সেরে যাতে মিশে রে ওই নামের নিশানুরায় আশিক দরিয়া সেই জন্য তুই বাসে আমার বেলায়েতের দরিয়া আয়া আর যেইছো দাদু পাতে আমার আশেক দরিয়া আর যেইছো দাদু পাতে আমার আশেক দরিয়া উসমান হারুন আর মনসুর হেল্লাস বাদ দিল সমাজেরই কাজ রে উসমান হারুন আর মনসুর হেল্লাস ত্যাগ করলো সমাজেরই কাজ রে ওরে চাই না তারা সমাজ নামাজ রে ওরে চাই না তারা সমাজ নামাজ রে ওরে চাই না তারা সমাজ নামাজ রে ওরে ভেবে আব্দুল জব্বার কয় আশিক দরিয়া যেই জন্য তুই বাসের মন আশিক দরিয়া আয়া যেই জন্য ডুবেছে রে মন আশিক দরিয়ায় আশিক দরিয়ার মৌজার উপর সায় আমার ভাসিয়া বেড়ায় উসমান হারুন মনসুর হেল্লাস ত্যাগ করলো সমাজেরই কাজ চাই না তারা সমাজ নামাজ ভেবে আব্দুল জব্বার কয় আশিক দরিয়ায় যারা এই বেলায়েতের দরিয়ার মধ্যে আছে বেলায়েতের দরিয়ার মধ্যে ডুব না দিলে কখনো এই দরিয়ার খবর জানা যাবে না এই দরিয়ার মধ্যে ডুব দিতে হবে এই আশিক দরিয়ার মধ্যে মস্তে হবে এই বেলায়েতের ভাবটা আগে বুঝতে হবে না বুঝলে হবে না বেলায়েতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিল জুনাইদ বুগদাদি এই যে আমার গানের মধ্যে কথা চলে এসেছে আশিক দরিয়ায়
আশেক ছিল, আশেক কেমন, কিভাবে এই বেলায়েতের চরম পর্যায়ে পৌঁছানো যায়। সেখানে বলেছে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহ তার হাজার হাজার ভক্ত মুরিদান ছিল। তাই উরসের সময় আসলে পীর আউলিয়াদের দরবারে এমনি এমনি যে ভক্তরা হয় তার থেকে কিন্তু উরসের সময় লোক বেশি হয়। তো জুনাইদ বুগদাদির দরবারে উরসের সময় চলতেছে, এমন সময় তিনি একটা কাঁচা পায়খানা, আগের দিনের পায়খানা তো বুঝেন, টাট্টি আসলো, টাট্টি, বেশি ভালো পায়খানা ছিল না, কিছু লতা পাতা দিয়ে ঘিরে রাখতো, কলার পাতা দিয়ে ঘিরে রাখতো, বাঁশের একটা বাঁশ কেটে একটা চার বানিয়ে রাখতো, ওইভাবে কাঁচা পায়খানা ছিল। তো জুনাইদ বুগদাদি তিনি কাঁচা পায়খানার মধ্যে মাঠের মধ্যে পায়খানা করতে বসছেন। হঠাৎ করে তিনি পানি খরচ করবেন, ঠিক ওই সময় তার হাত থেকে পানি খরচ করা শেষ, বদনিটা ছুটে একবারে মলের মধ্যে পড়ে গেছে। যখন মলের মধ্যে পড়ে গেছে, জুনাইদ বুগদাদি মনে মনে চিন্তা করে, আমার দরবারে কত ভক্তরা আসছে, এদের মধ্যে আজকে একটু পরীক্ষা করে দেখবো আমার মুরিদ কয়জন আর ভক্ত কয়জন। তিনি পরীক্ষা করবার জন্য তিনি বের হয়ে আসলেন, এসে ভক্তদেরকে বলতেছে, বাবা আমি তো ওই খোলা জায়গার মধ্যে পায়খানা করতে বসেছিলাম, ওই বাঁশের চারের মধ্যে আমি এই পায়খানা করতে বসছি, পায়খানা করছি, পানি খরচ করছি, কিন্তু আমার বদনিটা সুইটে একবারে মলের মধ্যে পড়ছে। ভক্তরা জিগায়, বাবা কই পড়ছে? কয়েকবারে মলের মধ্যে পড়ছে, তোমরা কি কেউ পারো আমার বদনিটা আমাকে উঠাই দিতে? কিছু কিছু ভক্তরা কানাকানি করে, প্রয়োজনে পীর বদলাই ফালামু, তারপর ওই জায়গায় নামতে রাজি না। কিন্তু আরেকজন পাগল, জুনাইদ বুগদাদির একটা পাগল ভক্ত, সে কয়, দয়াল আপনার বদনিটা কই পড়ছে? কয় মলের মধ্যে। কয় আপনি চিন্তা করেন না, আমি আছি তো, আমি আপনার বদনিটা উঠিয়ে দেব। পাগলটা দৌড়াই গেছে, দৌড়াই গিয়া বদনিটা মল থেকে উঠাইছে, ওর শরীরের মধ্যে পায়খানা লেগে গেছে, ওইটা আবার ধুইয়া সুন্দর করে ধুইয়া বদনি ভরে এক বদনি পানি নিয়ে দয়াল জুনাইদ বুগদাদির সামনে দিয়েছে। যখন সামনে দিল, জুনাইদ বুগদাদি খুশি হয়ে গেল, খুশি হইয়া কয়, কিরে পাগল, আমার হাজার হাজার ভক্ত সবাই তো শুনলো, কেউ গেল না, তুই গেলি, কারণ কি? কয়, বাজান আমি আপনাকে খুব বেশি ভালোবাসি, আপনার বদনি পড়ে গেছে ওইখানে, এটা হইতে পারে না, আমি যদি পারতাম আপনার বদনিটাকে আমি সর্বক্ষণই আমার মাথার মধ্যে করে রাখতাম। এই কথা যখন শুনছে আমার জুনাইদ বুগদাদি কয়, যা পাগল, আমি তোকে দোয়া করে দিলাম, তুই যেহেতু আমার জন্য এত পাগল, আমার এত ভক্ত, এত ভক্তের মধ্যে আজকে আমি পরীক্ষা করে দেখলাম কেউ আমার ভক্ত না, সবাই আমার মুরিদ, তুই আমার একা ভক্ত। যা, আমি তোকে দোয়া করে দিলাম, তুই রাজার মেয়ে বিয়ে করবি। এখন পাগল কয়, দয়ালে কি কয়? আমি একটা পাগল মানুষ, আমি পড়ি ল্যাংটি, আমি থাকি ল্যাংটা, আমার যদি ল্যাংটা দেখে কোনো পাগল, কোনো রাজার মেয়ে কি আমার সাথে বিয়ে বসবে? দয়ালে যে কি একটা কথা বললো, কয় বাবা এটা কি দোয়া করলেন, আমার ল্যাংটা দেখলে তো কোনো রাজার মেয়ে বিয়ে করবে না, আমি পাগল মানুষ, কখনো কাপড় পরি কখনো পরি না। কয় যা, আমি তোকে দোয়া করে দিয়েছি, তুই রাজার মেয়ে বিয়ে করবি। এমনি ভাবে কিছুদিনে বাজান চলিয়া রে যাহাই, হঠাৎ একদিন পাগল বেটায় জঙ্গলেতে যায়, জঙ্গলে যাইয়া পাগলাই বাজান ধ্যানে বসে থাকে, ধ্যানে বসে বসে মাওলার জিকির করিতে সে থাকে। ধ্যান ভাঙিয়া তাকাইয়া দেখে কিছু বাবা রাজার ছেলে যায়, সামনে দেখতে পাইয়া পাগল রাজার ছেলেদেরকে জিগাই তখন আয়, তোমরা বাবা যাও কোথায় বলো আমার কাছে, বলে রাজার মেয়ে বিয়ে করতে চাই ওই না রাজ দরবারে, বলে আমিও যাব তোমাদের সঙ্গে, নিয়ে যাও আমায়, আমিও রাজার মেয়ে বিয়ে করব বলিয়ে ধরায়, আমাকে নিয়ে চলো, তোমাদের সঙ্গে আমি যাব, আমিও রাজার মেয়ে বিয়ে করব।
পাগলে কয় কো একটা লেংটি পরা, আমরা রাজার ছেলেও আমাদের সঙ্গে যেতে চায়, ও নাকি রাজার মেয়ে বিয়ে করবে। কি কথা বলে পাগল। পাগলের কথায় হাইসা দিয়া ওরা চলে যায়। কিন্তু পাগলে তো আর তাদের পিছন ছাড়ে নাই, পাগলেও পিছনে পিছনে গেছে। দরবারের মধ্যে ঢুকেছে। মন্ত্রী জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার নাম কি? বলে অমুক রাজা। বলে তোমার বাবার নাম কি? বলে অমুক রাজা। রাজার ছেলেরা বাবার পরিচয় দিল। এখন পাগল রে কয়, পাগল তুই এই জায়গায় কেন? কয় আমি ও রাজার মেয়ে বিয়ে করব। কয় তোর বাবার নাম কি? কয় আমার বাবাই কোনো রাজা টাজা না, আমার বাবা জুনায়েদ বুগদাদি। কয় জুনায়েদ বুগদাদি সে কে? কয় সে একজন আল্লাহর ওলি। কয় তুই আসছস রাজার মেয়ে বিয়ে করতে? আরে রাজার মেয়ে বিয়ে করতে হলে রাজার ছেলে হইতে হয়, তা না হলে রাজার মেয়ে বিয়ে করা যায় না। বলে আমার বাবা কোনো রাজা না, আমিও কোনো রাজা না, আমি একটা পথের পাগল। আমার দয়াল কইছে, আমাকে দোয়া করছে আমি রাজার মেয়ে বিয়ে করব, তাই আমি আসছি। তোমার রাজ দরবারে যিনি রাজা তাকে গিয়া কও আমি তার মেয়েকে বিয়ে করতে আসছি। মন্ত্রী কয় কি কয়? যখন ঘাড় ধরে ধাক্কা দিতে যায় পাগলে উল্টা তার উপরে খেপা যায়, তারাইতে পারে না। মন্ত্রী গিয়া কয় রাজা মশাই, কিছু রাজার ছেলেদের সঙ্গে একটা পাগল ঢুকে পড়েছে, পাগলকে কিছুতেই তাড়ানো যায় না, পাগলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। বলে শোনো, পাগলকে যদি পাগল কয় পাগলেরও সেতে, পাগলকে কখনো পাগল বইলা তাড়ানো যায় না। তুমি একটা কাজ করো, আরে কৌশলে তাড়াও। কয় কি কৌশলে? তুমি গিয়ে বলো রাজার মেয়ে বিয়ে করতে হলে হয় রাজা হতে হয়, না হয় 7 রাজার ধন মানিক লাগে। 7 রাজার ধন মানিক যদি দিতে পারে তাহলে আমার মেয়েকে আমি পাগলের সঙ্গে বিয়ে দেব, তুমি গিয়ে কও। মন্ত্রী গিয়ে কয় পাগল, রাজার কাছে শুনেছি রাজা বলেছে 7 রাজার ধন মানিক যদি তুমি দিতে পারো তাহলে রাজার মেয়ে তোমার সঙ্গে বিয়ে দিবে, তা না হলে তোমার সঙ্গে বিয়ে দিবে না। বলে কয়টা মানিক লাগবে? কয় মানিক লাগবে 7টা। বলে ঠিক আছে, আমি 7 রাজার ধন মানিক আমি দিব, আমার রাজার মেয়ে যেন অন্য কোথাও বিয়ে না হয়। 7 রাজার ধন মানিক যে আমি দেব। আচ্ছা রাজাদের তো কথা এখন বললো, পরে যদি ভুলে যায়, আমি মানিক দিলাম আমার সাথে যদি বিয়ে না দেয়, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে রাজার কাছ থেকে খাতা কলমে লিখিত নিয়ে আসো যে আমি যদি 7 রাজার ধন মানিক দিতে পারি রাজার মেয়েকে রাজা আমার সঙ্গে বিয়ে দিবে। মন্ত্রী কয় পাগল হইলেও তোর জ্ঞান খারাপ না? গিয়েছে কয় রাজা মশাই, পাগলে কইছে তার মেয়েকে যে আপনি তার সাথে বিয়ে দিবেন 7 রাজার ধন মানিক পাইলে এটা একটা লিখিত চায়। বলে লিখিত দিয়ে দিবি দে, আমার কাছে কাগজ দে, আমি লিখিত দিয়ে দেই, ও মানিক পাইব কই? লিখিত দিয়ে দিছে, লিখিত নিয়ে গিয়ে পাগলের কাছে দিছে। পাগল ওই লেখা কাগজটা পরে দেখলো 7 রাজার ধন মানিক যদি পাগল দিতে পারে তাহলে পাগলের সঙ্গে রাজার মেয়ে বিয়ে দিবে। এটা দেখা মাত্রই ওই কাগজটা লেংটির মধ্যে ঢুকাইয়া 2 পা সামনে দিছে। 2 কদম যখন সামনে দিছে, সামনে দিয়ে আবার ফেরত আসছে। আইসা মন্ত্রী রে কয়, মন্ত্রী তুমি না কইলা 7 রাজার ধন মানিক যদি তোমারে আমি দিতে পারি, রাজারে দিতে পারি, রাজার মেয়ে আমার সঙ্গে বিয়ে দিবে, এটা কাগজে লেখা দিছে। আচ্ছা তুমি তো কইলা না মানিক কই গেলে পাওয়া যায়? মন্ত্রী কয় পাগলে কয় কি মানিক কই গেলে পাওয়া যায়, এটা আমি কেমনে কম? এটা যদি আমি জানতাম আমি তো পারি রাজার মেয়ে বিয়ে করতে। পাগল জিগাইছে একটা তো কইতেইব। কয় পাগল মানিক পাওয়া যায় সমুদ্রের তলদেশে, সাগরে, সাগরের মধ্যে, সাগরের তলদেশে মানিক পাওয়া যায়। কয় তাই? ঠিক আছে আমি সাগরে যাচ্ছি। সাগরে নেমে গেল, নেমে গেল পাগলে ধরায়, উপর থেকে একটা ঝিনুক নিয়ে পানি সেচতে সে লাগে ধরায়। সাগরের পার দিয়ে মানুষ হেঁটে যায়, বলে পাগল তুই কি করিস? করিস সে ধরায়। বলে সমুদ্রের মধ্যে যত পানি আছে শুকাই ফেলবো, আজকে আমি এখন রাস্তার মানুষ বলে এই পাগলে কি কয়, ঝিনুক দিয়ে পানি সেচলে পানি কি সাগরের শুকায়? পাগলের পাগলামি ছাড়াই আর তো কিছু নয়। এই দৃশ্য দেখা একবার যখন পানি সেচে
দুইবার পানির মধ্যে হাত লাগায়। আমার আল্লাহ কয় জিব্রাইল আর যেন হাত না লাগায় আমার অলি আমার বন্ধু এই না ধরায়। আরেকবার যদি পানির মধ্যে হাত দেয় পাগল আমার আশিকি পাগল আমার বন্ধু এই ধরার মাঝে দুনিয়ার কোথাও পানি থাকবে না সংসারে। আর জানি আমার পাগল পানির মধ্যে হাত না লাগায়। ও কি চাই ওরে দাও। জান্নাত থেকে 7টা মানিক এনে পাগলকে দিল। পাগলকে বলে পাগল তুমি আর পানি সেচ না, এই নাও 7টা মানিক। 7টা মানিক নিয়ে দৌড়াই গেছে রাজদরবারে। যায় কয় রাজা মশাই এই নেন আপনার 7 রাজার ধন। চলে গেছে রাজার কাছে, এই নেন আপনার 7 রাজার ধন মানিক। কয় তুমি কই পাইলা? কয় পাইছি, আপনি দেখেন মানিক ঠিক আছে নি। খুলে দেখে দুনিয়ার যেই মানিক তার থেকে অনেক সুন্দর উজ্জ্বল মানিক। এই মানিক যেন রাজা আর কোনোদিন দেখে নাই। দেখে তিনি অবাক হয়ে গেল, এই লেংটি পরা পাগল এই মানিক পাইল কই? ও কোনো সাধারণ পাগল হইতে পারে না। আমার মেয়েকে আমি ওর সাথে বিয়ে দিব। রাজদরবারের মধ্যে কথা কানাকানি করে চলে গেল রাজার মেয়ের কাছে। 7টার মানিকের লোভে রাজার মেয়েকে একটা পাগলের সঙ্গে বিয়ে দিচ্ছে। এই কথা শুই না রাজার মেয়েটা বাবা আত্মহত্যা করে মারা গেল। আমি একটা পাগলকে কোনোদিনও লেংটি পরা পাগলকে বিয়ে করতে পারবো না। রাজার মেয়ে মারা গেল। রাজা মশাই দুঃখের সহিত এসে পাগলকে কয় পাগল রে আমার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলো এখন উপায় নাই। কয় কেন? কয় তোর সাথে আমার মেয়েকে বিয়ে দিব শুনে আমার মেয়েটা মারা গেছে। টান দিয়ে লেংটি থেকে কাগজ বার করছে। কাগজ বের করে বলে রাজা মশাই তুমি বলেছিলে 7 রাজার ধন মানিক যদি তোমাকে দিতে পারি তোমার মেয়েকে আমার সঙ্গে তুমি বিয়ে দিবে। তুমি এখন তোমার মেয়ে মারা গেছে, তুমি তো কাগজের মধ্যে এটা লেখো নাই যে মারা গেলে মেয়ে দিবে না। মরছে মরছে আমার বউ মরছে, তাতে তোমার কি? তুমি আমারে আমার বউ দাও। পাগলের কথার প্যাচে পড়ে গেছে। মরা মেয়েকে পাগলের কান্দে তুলে দিছে। পাগল কান্দে করে নিয়ে জঙ্গলের মধ্যে বাজার চলিয়া রে গেল। জঙ্গলের মধ্যে বৈশা মুর্শিদের রূপ ধ্যানে সেয়া নিল। মুর্শিদের রূপখানি ধ্যানে এনে জুনায়েদ বুগদাদি রাজার মেয়েকে বিয়ে করার শখ ছিল না। মুর্শিদ তুমি কইছিলা পবিত্র মুখে আমার বউ মরতে পারে না, মরলে তোমার কথা সত্য হবে না এই ভব সংসারে। দয়াল তুমি না কইছিলা আমি রাজার মেয়ে বিয়ে করব, তাহলে আমার বউ তো মরতে পারে না, তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। মুর্শিদ নামটা মুখে নিয়া পানির মধ্যে একটু ফুক দিয়া ওই পানিটা মরা মেয়ের উপর দিয়ে ছিটিয়ে দিল। যখন ছিটিয়ে দিল মরা মেয়ে জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন মরা মেয়ে জিন্দা হয়ে গেল পাগলের তাকে বিয়ে করলো। সেই ঘরে একটা সন্তান হইল যার নাম হইল বলকের বাদশা ইব্রাহিম আহদা। বাবা এই যে আমার বেলায়েতের অলির খেলা, আমার জুনায়েদ বুগদাদির পাগলের খেলা, এই পাগলের খেলা তখন বোঝা যায়, আমার লুৎফর চাঁদের খেলা তখন বোঝা যায়, সানার চাঁদের খেলা তখন বোঝা যায় যখন এই বেলায়েতের মধ্যে এসে ডুব দেওয়া যায়। যেই জোনা তুই বাসে রহমান আশিক দরিয়া ওরে তুই কিলা
বাকি কিছু রাখবো না, করবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। আমি করবো কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। প্রশ্ন করলেন বেলায়েতের কর্ণধর মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, তিনি হলেন শরীয়তের বাপ, মারফতের চেরাগ, খোদাই শক্তি যার নাম শেরে খুদা। সেই মাওলা আলী শুধু তিনি শেরে খুদা নয়, ইবনে আব্বাস একদিন হযরত আলীকে বললেন, হযরত আলী আপনি আজকে আমাদের কোরআন তাফসীর করে শোনাবেন, আজকে আপনার মুখে আমরা কোরআন তাফসীর শুনতে চাই। মাওলা আলী কি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু সূরা ফাতিহা পাঠ করতে লাগলেন। বারবারই সূরা ফাতিহাই শুধু পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা শুধু বারবার পাঠ করে। ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, আলী আপনি যে শুধু সারা রাত্রভর, রাত্র তো প্রায় চলে যাচ্ছে, আপনি শুধু সূরা ফাতিহার তাফসীরই করতেছেন, আর বাকি কোরআনের তাফসীর আপনি কখন করবেন, কোন সময় করবেন, রাত্র তো চলে যাচ্ছে। বলে আব্বাস তুমি শুনে রেখো, কোরআনের সার সংক্ষেপ সেটা হচ্ছে বিসমিল্লাহ। আবার বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহর সার সংক্ষেপ হচ্ছে সূরা ফাতিহা, ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে আমার সার সংক্ষেপ হইল বেহরফ, বেহরফ বলে আমার সার সংক্ষেপ হইল আমার নিচের নুক্তা, যেটাকে হরফ বলে, ওই নিচের নুক্তা বলে আমি ছিলাম আলিফের উপরের নুক্তা, আলিফের উপরের নুক্তা ছিলাম আমি, আমার নুক্তা ছুটে চলে গেল বের নিচে। আর হযরত আলী বলে এই যে বের নিচে নুক্তা, এই নুক্তাটাই হইল আমি আলী করিমুল্লাহ ওয়াজহ। সুবহানাল্লাহ। হযরত আলী বিসমিল্লাহর বেহরফের নিচের নুক্তা, সে শেরে খুদা, সে মাওলা আলী যার ভিতরে খুদাই শক্তি ছিল। এখন তার কথা যে মাওলা আলী তিনি কেন মসজিদ ঘরের ভিতরে তাকে কুপিয়ে কেন হত্যা করা হইল। মাওলা আলীকে যেজন কুপিয়ে হত্যা করলো তার নাম ছিল মুলজাম। ওই মুলজাম, আপনারা জানেন এই ঘটনাটা অনেক লম্বা ঘটনা, আমি যতটুকু বলার ততটুকুই বলবো। উসমান যখন রাজত্ব করতে লাগলো, শাসন আমল চালালো, উসমানকে হত্যা করা হলো, কিন্তু উসমানের হত্যার দায়ভার কার উপর পড়লো? মাওলা আলীকে চাপাইলেন। কে চাপাইলেন? মুয়াবিয়ার বংশধরেরা। মুয়াবিয়ার বংশধরেরা এমন একটা রাজনীতি করলো, তারা বলতে লাগলো উসমানকে হত্যা করেছে মাওলা আলী, এখন তার বিরুদ্ধে তাকে ধ্বংস করতে হবে, তাকে মারতে হবে। তাকে যদি না মারা হয় তাহলে হযরত আলী এমন ভাবে তিনি মুয়াবিয়ার বংশধর ধ্বংস করতে থাকবে, তাতে বেশি একটা ভালো হবে না, এজিদি বংশ হযরত আলী ধ্বংস করে দিবে। এর জন্য তিনি কি করলেন? হযরত আলীকে মারবার জন্য মুলজামকে ঠিক করা হলো। মুলজাম একদিন তিনি কুফার পথ দিয়ে হেঁটে যাচ্ছে। ওই দিন কিন্তু মাওলা আলীকে মারার উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন না, কুফার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় রাস্তার পাশে দেখে একটা সুন্দরী নারী, ওই নারীটাকে দেখে তিনি আত্মহারা হয়ে গেলেন। মুলজাম বলতে লাগে আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে নাহরাইনের যুদ্ধে আমার বাবাকে এবং আমার দুই ভাইকে হযরত আলী পক্ষ থেকে তাদেরকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, তোমাকে তখনই বিয়ে করব তুমি যদি আমার বাবার হত্যাকারীকে হত্যা করতে পারো। নাউজুবিল্লাহ। তোমাকে বিয়ে করতে পারি, যদি আমার বাবার হত্যাকারীকে তুমি হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করব। মুলজাম এই কথা শুনে তিনি কি করলেন? তার যে সঙ্গভঙ্গ ছিল তাদেরকে নিয়ে মসজিদ ঘরের মধ্যে চলে গেল। মাওলা আলী মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিল।
বাবা মূল জামও কিন্তু মুসলমান ছিল। কি মুসলমান ছিল? এজিদি মুসলমান ছিল। মূল জামা মুসলমান ছিল, এমন দাড়ি টুপি মাথায় বাবা ইসলামকে ধ্বংস করে দিছে, তারাও মুসলমান ছিল। এই যে পাক পাঞ্জাতনকে যারা হত্যা করে ফেললো তারা সবাই মুসলমান ছিল, মূল জামা মুসলমান ছিল। হযরত আলী নামাজ আদায় করছে, এমন সময় হযরত আলীর ঘাড়ের মধ্যে কোপ দিয়ে দেহটাকে আলাদা করে ফেলবে। কোপ দিলেন, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী মাটিতে লুটিয়ে পড়লেন। হযরত আলী সেদিন খোদাই শক্তি দেখাতে পারতেন। সেদিন যদি কুল্লে নাফসে জায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত আলী মনে মনে চিন্তা করেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সৃষ্টি না হলে কোনো কিছু হইতো না, তারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আদম আলাইহিস সালাম তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। ইব্রাহিম নবী তারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এমনি ভাবে যত মানুষ পৃথিবীতে এসেছে সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আমারও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হয়তো 2 দিন আগে 2 দিন পরে। আমি যদি এখন আমার শেরে খোদা, আমি খোদাই শক্তি যদি এখন আমি দেখাই, তাহলে এটা বড়াই বুজুর্গি হয়ে যাবে। আমি এটা দেখাবো না, কারণ ওই দিন যদি তিনি খোদাই শক্তি দেখাইতো তাহলে তার শহীদি মৃত্যুটা তার লাভ হইতো না। হযরত আলীর মৃত্যুটা কি বাবা? এটা কি এমনি মৃত্যু না, এটাকে বলা হয় শহীদি মৃত্যু। আর যে শহীদি মৃত্যু বরণ করে তার কোনো হিসেব নিকেশ লাগে না। মাওলা আলী সেদিন যুদ্ধ করতে পারত, অ্যাটাক করতে পারত, কিন্তু তার শহীদি মৃত্যু সে লাভ করতে পারত না। এজন্য শহীদি মৃত্যু তিনি লাভ করেছেন, শহীদের কাতারে তার নাম চলে গেছে। এই জন্য তিনি খোদাই শক্তি সেদিন দেখায় নাই। তিনিও বলছে, হযরত আলীও বলছে যে আমাকে মারলো। পাশে থাকা আরো হযরত আলীর ভক্ত যারা অনুসারী তারা বলতে লাগলেন, 1 গ্লাস পানি আপনি পান করেন। একটু পানি মুখে দিয়া কয়, যে আমারে মারছে এই অর্ধেক পানিটা তোমরা তারে খাওয়াই দাও। কয় আপনারে যারা মারছে অর্ধেক পানি তারে খাওয়াইতে চান? পানি নিয়ে তার মুলজামের হাতে দিল। মুলজাম কয়, হযরত আলী এর মধ্যে হয়তো বিষ মিশিয়ে দিয়েছে, এই পানি আমি পান করব না। আসলে কি হযরত আলী বিষ মিশিয়েছিলেন? না, বিষ মিশাই নাই। মুলজামের জন্য তিনি শহীদের মৃত্যু লাভ করেছেন বিধায় তাকে নিজের পানিটা পান করাইতে চাইছেন, কিন্তু তার নসিবে হইল না বিধায় তিনি খাইতে পারলো। এই ছিল একটা বিষয়, আমি জবাব করলাম। আরেকটি কথা, হাসান তিনি তাকে বিষ পান করাইয়া, হাসানকে বিষ দিয়া মারলো, কিন্তু হাসান কিছু করতে পারলো না। হুসাইন আগায় আসলো, ভাই তোমাকে কে মারছে? তার নামটাও বললো না। এখানে তার কথা যে হাসানকে মারলো বিষ পান করাইয়া, তিনি পাক পাঞ্জাতনের একজন, যার ভিতরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, সে কাটটা কাফের দোজকের কীট হয়ে যায়। তাই সেদিন হাসানকে বিষ দিয়ে মারলো, কিছু করতে পারলো না। যে বিষ খাওয়াইছে তাকে কিছু বলল না কেন? তাকে জান্নাতে নিবে একটা ব্যাং হইয়া, সে যে জান্নাতে যাবে হাসানের স্ত্রী, এই কারণটা কি দেখেন। হাসান হুসাইন যখন ছোটবেলা, ঈদের দিন নামাজ আদায় করবার জন্য ছোট ভাই নামাজ আদায় করবে, ছোট ছোট 2 ভাই হাসান এবং হুসাইন নামাজ আদায় করতে যাবে। অনেক পোলাপানেরা নামাজ আদায় করতে ঈদগাহ যাচ্ছে। হাসান হুসাইন মায়ের কাছে এসে বলে, মা আমরা নামাজ আদায় করতে যাব, আমাদের নতুন কাপড় দাও। আমরা নতুন কাপড় না পাইলে আমরা ঈদগাহে নামাজ পড়তে যাব না। মা ফাতেমা কয়, হে আমার রাব্বুল আলামিন, আমার হাসান হুসাইন নতুন জামা না পাইলে মসজিদে ঈদগাহে গিয়া নামাজ আদায় করবে না, আমি এখন নতুন জামা কই পাই? মা সান্ত্বনা দিবার জন্য কয়, যাও বাবা তোমরা গোসল করে আসো, দর্জি কিছুক্ষণ পরেই তোমাদেরকে জামা দিয়ে যাবে। হাসান হুসাইন 2 ভাই গোসল করতে যায়। এক ভাই আরেক ভাইয়ের কানে কানে করে কয়, মা তো বলল
দর্জি এসে আমাদের নতুন জামা দিয়ে যাবে। আমাদের মা ফাতেমা নবীর নন্দিনী, সে তো মিথ্যা কথা কইতে পারে না। অবশ্যই হয়তো আমাদের জন্য নতুন জামা দর্জি আমাদেরকে দিবে। যখন গোসল সেরে বাড়ির দিকে যাচ্ছে, এদিকে জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে দুইটা জামা একটা দিল, জামা নিয়ে দাঁড়াইলেন। হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, তোমরা কোন জামা নিতে চাও, কে কোনটা নিবা? বলে আপনি কে? বলে আমি দর্জি। সে কে ছিল? সে ছিল জিবরাইল। বলে আপনি কে? বলে আমি দর্জি। তোমরা কে কোনটা নিবা? হাসান কয় দেন দেন, আমার ওই সবুজ কালারের জামাটাই দেন। হুসাইন কয় দেন আমার ওই লাল রঙের জামাটাই। হুসাইনকে লাল রঙের জামা হুসাইন হাতে নিলেন। হাসান সবুজ রঙের জামা নিয়া মায়ের সামনে দাঁড়াইছে। মায়ের বুকটা কেঁপে উঠছে, কিরে জামা পাইল কই? এই জামার হাকিকত কি আমার তো জানতে হবে। এই জামা কই পাইলো? আমি তো কোনো নতুন জামা বানাইতে দেই নাই, কারণ আমার ঘরেই তো চাল নাই। আমার সন্তানদেরকে খাওয়াবো, সেই খাবারই তো নাই। আমি নতুন জামা কই থেকে কিনে দেব? কই পাইলো এই জামা? এই জামার হাকিকত আমার জানতে হবে। চলে গেল আমার দয়াল নবীর কাছে। এমনি দিন আমার দয়াল নবী তার নাতি, দুই নাতি হাসান হুসাইনকে দেখে আমার দয়াল নবী খুশি হইতেন। কিন্তু যখন ওই নতুন জামা নিয়ে হাতের মধ্যে দুই নাতির, একজনের হাতে সবুজ কালারের জামা, আরেকজনের হাতে লাল রঙের জামা, এইটা দিয়ে খাওয়াইতেন আমার দয়াল নবী আর খুশি হইল না। খুশি না হয়ে আমার দয়াল নবী ভিতরটা যেন আগুন জ্বলে পুড়ে যাচ্ছে। আমার দয়াল নবী দু চোখের পানি ছেড়ে দিছে। এদিকে জিবরাইল এসে বলে, হুজুর আপনি কানবেন না। কয় জিবরাইল, এমনি দিন আমার নাতি হাসান হুসাইন আমার কাছে আসলে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু আজকে কেন জানি আমার হৃদয়টা ওদের জন্য কান্দে। কেন কান্দে জিবরাইল, তুমি কি কইতে পারো? কয় হুজুর, আপনার নাতি হাসানের হাতে যে জামাটা দেখতেছেন, এটা মা ফাতেমা আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে। আমি আপনাকে বলে দিচ্ছি, এই জামাটা হাসান পাবে। হাসান জোহর খাবে, জোহর খেয়ে হাসানের শহীদে মৃত্যু হবে। সবুজ রং, এই জন্য হাসানের হাতে সবুজ রঙের জামা। হুসাইন তিনি কারবালার মধ্যে শহীদ হবে, রক্তে লাল হয়ে যাবে। এজন্য হাসাইনের জামার রংটা লাল। এই কথা যখন শুনলেন, আমার দয়াল নবীর কাছে যখন মা আমিনা, মা ফাতিমা যখন হাকিকত জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ফাতেমা রে, আমি কেমন কইরা কই আমার হাসান, আদরের হাসান, ও এমন মৃত্যু লাভ হবে ওর এই সবুজ রঙের জামাটা এই জন্য পেয়েছে। হাসানের শহীদে মৃত্যু হবে, ও বিষ পান করাইয়া ওকে হত্যা করা হবে, সবুজ রং ধারণ করবে, এই জন্য হাসানের জামার গায়ের রং সবুজ। হুসাইন কারবালার ময়দানে রক্তে লালে লাল হয়ে তিনি কারবালার মধ্যে শহীদে মৃত্যু লাভ করবে, এই জন্য হাসানের জামাটা লাল। ও বাজার, হাসানকে বিষ পান করাইছে, তা তো অনেক বছর পরে। যখন হাসান বিবাহ করছে, তারপরে তার স্ত্রী জায়েদা তাকে বিষ পান করায় মারছে। কিন্তু আমার দয়াল নবী এটা তো আগেই তিনি জানতেন। তিনি জানলো বিধায় তো তার ভবিষ্যৎবাণী করলো যে এইভাবে এইভাবে আমার হাসান মৃত্যুবরণ করবে, এইভাবে এইভাবে আমার হুসাইনি শহীদি মৃত্যু লাভ করবে। এটা আমার দয়াল নবী আগেই বলে গিয়েছিলেন। শুধু কি তাই, জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে 4 টুকরা কাপড় নিয়ে আসলেন। এক টুকরা কাপড় দিলেন আমার দয়াল নবীরে, আরেক টুকরা কাপড় দিলেন আমার মা ফাতিমারে। 4 টুকরা কাপড় যখন দয়াল নবীর হাতে দিলেন, জিবরাইল চলে গেলেন। ওখান থেকে এক টুকরা কাপড় আমার দয়াল নবী নিজের জন্য রাখলেন, আরেক টুকরা কাপড় দিলেন আমার মা ফাতিমাকে, আরেক টুকরা কাপড় দিলেন হাসান আলাইহিস সালামকে। আর তো কাপড় নাই। আমার মা ফাতেমা কয়, বাবা আমার হুসাইনকে আপনি কাপড় দিবেন না? কয়, মারে কাপড় তো সে পায়, কাফনের কাপড় তো তার হয় যার মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হয়, যার জানাজা হয়।
সেই তো কাফনের কাপড় পায়। কয় তাহলে আমার হুসাইনের কি জানাজা হবে না? কয় না মা, হুসাইনের এমন মৃত্যু হবে, হুসাইনকে কারবালার মধ্যে মুসলমান রূপী এজিদি পন্থী ওরা আমার হুসাইনকে এমন ভাবে মারবে, হুসাইনের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবে, হুসাইনকে জানাজা করাবার মতো সেদিন কেউ থাকবে না। কয় বাবা, আমার হুসাইনকে কারবালার মধ্যে যারা মারবে, আপনি সেদিন কি করবেন? আপনি সেদিন আমার হুসাইনকে বাঁচাবেন না? কয় ফাতেমা রে, সেদিন আমি দুনিয়ার বুকে থাকবো না, সেদিন আমি নবী, আমি দুনিয়ার বুকে থাকবো না, আমি সেদিন চলে যাব তার আগে। কয় তাহলে আমার হুসাইন মারা যাবে, আমার হুসাইনকে কাফের বেদিনরা এভাবে মারবে, তাহলে হযরত আলী তার তো বাবা, সে বাঁচাবে আমার হুসাইনকে, তার পক্ষে আমার হুসাইন লড়বে, আমার হযরত আলী লড়বে তার বাবা। কয় মারে, সেদিন হযরত আলীও থাকবে না। কয় তাহলে তার তো ভাই দুনিয়ার বুকে, ভাইয়া জানে ভাইয়ের ব্যথা, তরিকার ভাই পান্না জানে, ভাই জানে ভাইয়ের ব্যথা রে, পান্নে বুঝে না। বলে হোক হাসান, সেদিন হাসান যাবে তার ভাইকে বাঁচাতে, যাতে তাকে কেউ না মারতে পারে। কয় ফাতেমা রে, সেদিন হাসানও থাকবে না। কয় বাবা, সেদিন যদি আপনিও না থাকেন, সেদিন তার বাবাও যদি না থাকে, সেদিন হাসানও যদি না বাঁচাইতে পারে আমার হুসাইনকে, সেদিন আমি মা, আমি ফাতেমা, আমি নিজে কারবালার ময়দানে গিয়ে আমি আমার সন্তানকে বাঁচাবো। কয় ফাতেমা রে, সেদিন তুমিও থাকবা না। বলে আমিও থাকবো না। ছোট ছোট পায়ে হুসাইন আসলেন, এসে বলে নানা, সেদিন কেউ থাকবে না? কয় না নানু ভাই, কেউ থাকবে না। বলে নানা, তাহলে আমি মারা যাব, আমার জন্য কাঁদবে কে? কয় দুনিয়ার বুকে এমন একটা কম সৃষ্টি হবে, ওই কম তোমার জন্য কিয়ামত পর্যন্ত হাই হাসান হাই হুসাইন বলে কাঁদবে। সামনেই 10ই মুহররম, দেখছেন না হাসান হুসাইন বইলার বুকের রক্ত ঝরায়, পিঠের রক্ত ঝরায়, হুসাইন হুসাইন বইলে জীবন তারা দিয়ে দেয়। বলে দুনিয়ার বুকে এমন একটা কম হবে, মা ফাতেমা তুমি আমিন বলো, তারা কিয়ামত পর্যন্ত হাই হাসান হাই হুসাইন বলে তারা কান্না করবে। হুসাইন কয় নানা, যারা আমার জন্য কাঁদবে আপনি তাদেরকে কি দিবেন হাসরের মাঠে? বলে আমি সেদিন আরশের ছায়া তলে আমি তাদেরকে রাখবো। মায়ের কাছে গিয়ে কয় মা, যারা দুনিয়ার বুকে আমার জন্য হুসাইন হুসাইন করে কাঁদবে, মা আপনি তাদেরকে কি দিবেন? কয় আমি জান্নাতের মধ্যে, আমি জান্নাতের সর্দারিনী থাকবো, আমি জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ না করাইয়া আমিও জান্নাতে ঢুকবো না। বলে ভাই হাসান, যারা আমার জন্য কাঁদবে তুমি তাদেরকে কি দিবে? বলে আমি যুবকদের জান্নাতের মধ্যে যুবকদের হব সর্দার, আমি তাদেরকে জান্নাতের মধ্যে না ঢুকাইয়া আমিও জান্নাতের মধ্যে প্রবেশ করব না। হযরত আলীকে বলে বাবা, যারা দুনিয়ার বুকে আমার জন্য কাঁদবে আপনি তাদেরকে কি দিবেন? বলে সেদিন হাসরের মাঠে সূর্যের তাপে মানুষের মগজ গলে পানি হয়ে যাবে, আমি সেদিন সবাইকে কাউসারের পানি পান করাবো। হাসান হুসাইন তাদের মৃত্যুটা যে শহীদি মৃত্যু হবে বাবা, এটা আমার দয়াল নবী আগেই জানতেন, আগেই বলে গিয়েছেন। তাদের মৃত্যুটা যদি ওইভাবে না হবে তাহলে তারা শহীদি মর্যাদা তারা পাইতো না। আর যাদের জন্য শহীদি মর্যাদা লাভ করেছে, এর জন্য হাসান সেদিন বলেছিল, আমি জায়েদা তোমার জন্য আমি শহীদি মৃত্যু লাভ করেছি, তোমাকে আমি জান্নাতে না নিয়ে আমি নিজেও জান্নাতে যাব। এই ছিল তার বিষয়, আমি সেখান থেকে কিছু বলবো।
বললাম, হুসাইনকে মারবার জন্য ইয়াজিদ একটা না দুইটা না 40,000 চিঠি পাঠিয়েছিল হুসাইনকে মারার কৌশলের জন্য। 40,000 চিঠির লাস্ট চিঠিটা যখন পাইলেন, হুসাইন দেখাইলেন, আমাকে তো ইয়াজিদ মুয়াবিয়ার দরবারে যাইতে বলে, আমাকে নাকি সেখানকার রাজা বানাবে। কয় এই তখনকার যারা মুরব্বী ছিল, মুরব্বীদের চিঠি দেখাইলো, কয় চিঠি তো পাইলাম কিন্তু চিঠির রং তো ভালো দেখা যায় না। এমন হইতে পারে যদি তোমাকে নিয়ে ওই ইয়াজিদ মুয়াবিয়ার ছেলে ও যদি তোমাকে হত্যা করে ফেলে, তোমার পক্ষ থেকে আগে একজন যাক, একজন গিয়ে দেখুক যে সেখানকার অবস্থাটা কি। যদি সেখানের অবস্থা ভালো হয় আমরা তোমাকে পাঠাবো, তা না হলে পাঠাবো না। বলে আমাদের মধ্যে থেকে কে যেতে চাও? মুসলিম বিন মুহাম্মদ তিনি বললেন আমি যেতে চাই। মুসলিমকে পাঠাইলো। মুসলিমের দুটি সন্তান ছিল, ইব্রাহিম মুসলিম, ইব্রাহিম কাসেম। ওই ইব্রাহিম কাসেমদেরকে নিয়ে চলে গেল। ইব্রাহিম কাসেমকে নিয়ে চলে গেল। ইব্রাহিম কাসেমকেও ওই ইয়াজিদ হত্যা করলো, ইয়াজিদের লোক হত্যা করলো। মুসলিমের ঘাট থেকেও তার কল্লাটা আলাদা করে ফেললো। ও বাবা, তারাও মুসলমান ছিল, তারাও মুসলমান ছিল। বলে হুসাইনকে হত্যা করে বলে আমরা আসরের নামাজ আদায় করব। বাবা নামাজ রে হত্যা কইরা নামাজ পড়বে। হুসাইনকে হত্যা করে আমরা আসরের নামাজ পড়ব। নামাজকে হত্যা করে আবার ওরা নামাজ পড়বে। ওই ইয়াজিদি পন্থী লোক কি মারা গেছে? আছে না? তারা কি শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে? না, এখনো আছে। এখনো ইসলামের ক্ষতি করে যাচ্ছে। উপর দিয়ে পানি ঢালে, তল দিয়ে গাছ কাইটা দিতেছে, গাছের গুড়া কাইটা দিতেছে। ওই ইয়াজিদি লোকরা এখনো ধ্বংস হয় নাই। ওই ইয়াজিদি পন্থী লোক এখনো আছে। এবার আপনার কাছে সুন্দর প্রশ্ন রেখেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন কাবা ঘরের মধ্যে মক্কা ঘরে 360টা মূর্তি ছিল। ওই 360টা মূর্তি আমার দয়াল নবীজি কাঠ দিয়া পিটাইয়া পিটাইয়া সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দিলেন। আপনার কাছে আমি জানবো, একদিন আবু জাহেল কয়, মুহাম্মদ তুই যে আল্লাহর নবী, তুই যে মুহাম্মদ, তোকে স্বীকার করতে পারি, বিশ্বাস করতে পারি, আকাশের মধ্যে যে চন্দ্র, ওই চন্দ্র যদি তুই 2 খণ্ড করে দেখাইতে পারস। তা আমার দয়াল নবী কি করলেন? আকাশের চন্দ্রকে হাতের ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র মাটিতে পড়ে, জমিনে পড়ে, পাহাড়ে পড়ে 2 খণ্ড হয়ে গেল। এই দৃশ্য দেখা আবু জাহেল কয়, মুহাম্মদ তুই এই জায়গায় জাদু দেখাইলি? কিন্তু বিশ্বাস করলো না। আপনি বলবেন যার হাতের ইশারায় আকাশের চন্দ্র পর্যন্ত 2 খণ্ড হয়ে যায়, আকাশের সূর্য পর্যন্ত মাটিতে নেমে আসে, তার আবার কাঠ দিয়া পিটাইয়া মূর্তি ভাঙা লাগে কেন? তিনি কাঠ দিয়ে কেন মূর্তি ভাঙলেন? এর কারণ ছিল কি? এই হাকিকতটা কি? আপনি একটু সুন্দরভাবে বলবেন। একটাই? আচ্ছা, আরেকটু কথা এখানে আমি রেখেছি, যেহেতু একটাই রইল, আপনার কাছে একটু জানবো আমি। দয়াল নবীর নবুয়ত দেখে অনেকেই জান্নাতে যাবে, আবার দয়াল নবীর নবুয়ত দেখে অনেকে দোজখে যাবে। আপনি বলবেন যে না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না, সেই নবীর নবুয়ত দেখা দোজখে যাবে কারা? কারণ কি? দোজখে যাবে কেন? এই বিষয়টা কি? এই দুটি কথাই রয়ে গেল। চাই না
হয়ে গেল পালা থেকে একটি গান, গানের মধ্যেই প্রশ্ন জবাব আমি শেষ করলাম। দরবার থেকে নির্দেশ, হ্যাঁ বিচ্ছেদ, আচ্ছা সময় নাই তো আর, এই আসর পরে আবার আমি ওই টাকাটা ধরে দেন, আমি সুযোগ পাইতেও পারি আবার নাও পাইতে পারি। তা আমি চেষ্টা করব। একটা বিচ্ছেদের কথা বললেন, হ্যাঁ আমি সেদিকে লক্ষ্য করে আমার দরদি একটা বিচ্ছেদের কথা বললেন রশিদ সরকারের, আমি সেই বিচ্ছেদটা রাখছি। বিচ্ছেদ গাইতে নিষেধ করতেছেন, অনেকেই আছে পালার আশেক, আবার অনেকে আছে বিচ্ছেদের আশেক। তো আমি বিচ্ছেদটা যেহেতু আবার নিষেধ করতেছেন, আমি না গাই, পালার যে ভাব সেই ভাব থেকে আরেকটি ভাব গান আমি রেখে যাই। আপনাদের আমি ভুলে গিয়েছিলাম, একটা দাওয়াত দিয়েছেন আপনাদেরকে। আগামীকাল কাউলিবেড়া বাউল গানের আয়োজন, সেখানে গান পরিবেশন করব আমি চন্দ্রা সরকার, বাংলাদেশের সুনামধন্য গায়িকা শ্রদ্ধেয় আলিয়া বেগম আলো। আপনারা সেলিম ফকিরের তরফ থেকে দাওয়াতটা দিতে বলেছেন, আমি ভুলে গিয়েছিলাম। আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল, সময় সুযোগ হলে আগামীকাল কাউলিবেড়া রবিউল্লাহ ফকিরের বাড়িতে আপনারা সবাই আমন্ত্রিত, সবাই যাবেন। আরেকটা দাওয়াত দিয়ে রাখি, 12 তারিখে আমাদের বাড়ি, আমার আব্বার বাড়ি মালিগ্রাম, আমার আব্বার বাড়িতে আয়োজিত বাউল গানের আয়োজন করা হয়েছে, সেখানেও বাউল গান হবে, আপনারা সবাই আমন্ত্রিত। সেখানে গান করব আমি চন্দ্রা সরকার, আমার মায়ের আদেশ। আমি গান গাইতে চেয়েছিলাম না, কিন্তু আমার মায়ের আদেশে আমাকে গান গাইতে হবে। এবং আমার সাথে গান করবেন মানিকগঞ্জের দোলন সরকার, সাথে আরও পাশাপাশি আরও আমার ছাত্রীরা আছে, আরও শিল্পীরা আছে, তারাও শেষ সময় 2-1টা করে গান শোনাবে। দয়াল প্রেমের প্রেমিক যারা, তারে
চোখ দুইটা তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই তার কপালে। প্রেমিক কই তারে, প্রেম করে দুঃখ সইতে যেজন পারে। আপনি স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে আপনি একজন শিক্ষক হইতে পারবেন, মাস্টার হইতে পারবেন, উকিল হইতে পারবেন, ব্যারিস্টার হইতে পারবেন, মিনিস্টার হইতে পারবেন। আপনি মাওলানা লাইনে পড়ালেখা করে আপনি একজন মাওলানা হবেন, মুফতি হবেন, মুন্সি হবেন, কিন্তু কখনো আমার সানাল চান হওয়া যাবে না। আমার সানাল চান হইতে গেলে, আমার বেলায়েতের অলি হইতে গেলে ওই অলির প্রেমে আগে হৃদয়টাকে পুরাইতে হবে। অলির প্রেমে যা হৃদয় পুড়ে যায়, তার ভিতরে এলমে লাদুনি হাসিল হয়ে যায়, তখন সে বেলায়েত প্রাপ্ত হইয়া যায়। এজন্য বলেছে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে, যে প্রেম করে দুঃখ সইতে পারছে সে বেলায়েতের অলি হইতে পারছে, যে সইতে পারে নাই সে কখনো অলি হইতে পারে নাই। খেলবি যদি প্রেম খেলা, ভাব খেলা করে দিরে আগে সৌবি রকের জ্বালা, ভিক্ষার ঝুলা লওনা কান্দে করে আমার করবে ভিক্ষা তুলা আমার করবে ভিক্ষা তুলা খেলবি যদি কেউ প্রেমের খেলা দরদি রে আগে সৌবি রকের জ্বালা, ভিক্ষার ঝুলা লওনা কান্দে করে। ওরে অন্তর চাঁদ তুলো মান সবই দিদি, মানগুলো মান দিলে সবই সুশীল কই আমার শালাল রে পাবি। চাঁদগুলো মান দিলে সবই সুশীল কই আমার বন্ধুরে পাবি। তাই ঠেকাইলো রশিদ সরকারে আমারে, তাই ঠেকাইলো রশিদ সরকারে। প্রেমিক কই তারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। প্রেমিক কই তারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে, প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে। তিনশো 60 মূর্তি, এটা কাটদা ফিডে নামাইলো কেন? কারণ নামতে কইলে তো নামে যায়। মোহরে নবুয়ত কেউ দেখে দুজকে গেল, কেউ দেখে জান্নাতে গেল। এর কারণ কি? জবাব করতে হবে রাত্র শেষের দিকে। তো আগে একটা গান করি, তারপরে তার জবাব ছোট্ট করে করার চেষ্টা করি। ওরে হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে রে, এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজি।
ওরে হুজুরকে হাজির রাখিয়া হুজুরকে হাজির রাখিয়া হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে রে এশকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে এশকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে ওরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে আরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে বাধ্য আগে প্রেমেরই দেখতে পাবে হুজুর পেনু বাধ্য আগে বাবারে দেখতে পাবে হুজুর পেনু রূপ নুরানি রূপের হুজুর রূপ নুরানি রূপের হুজুর পলকে ঝলক মারে এশকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে আরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে আউয়ালেয়া খেরে নবী 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 আউয়ালেয়া খেরে নবী চাহেরে পা তুনে নবী আওয়ালিয়া নবী আরে বন্দনে নবী আউয়ালেয়া খেরে নবী চাহেরে পা তুনে নবী হায়াতুল মুরসালিন নবী আছে ব্রহ্মাণ্ড জুড়ে হায়াতুল মুরসালিন নবী হায়াতুল মুরসালিন নবী আছে ব্রহ্মাণ্ড জুড়ে এশকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে আরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে আরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে আছে নবী লাকাত জাক রাসূলে মিন আনফুসিকুম আছে নবী ওরে রাসূলে মিন আনফুসিকুম আদি নূরে নূর সিরাজুম নূর নবী পয়গাম্বরে ওরে আমি নূরে পয়গাম্বরে আদি নূরে নূর সিরাজুম নূর নবী পয়গাম্বরে এশকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে ওরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে এসকেতে মাসুকের মিলন হুজুরি হাজিরে ইনসানেতেই মালাকিয়াত ইনসানেতেই কামালিয়াত ইনসানেতেই বাবারে ইনসানেতেই কামালিয়াত ওস্তাদ আবুল সরকার রাখে নিয়াত ওরে ওই রূপ নেহারে আবু সরকার রাখে নিয়া রূপ নিয়ার হেরে আবুল সরকার রাখে নিয়াত পর চোখে রূপ নেহারে এসকেতে মাসুকের মিলন হুজুরি
ঝুরি হাজিরে ওরে এসকেতে মাসুকের মিলন ফুল ঝুরি হাজিরে এসকেতে মাসুকের মিলন ফুল ঝুরি হাজিরে ওরে এসকেতে মাসুকের মিলন ফুল ঝুরি হাজিরে হুজুরকে হাজির রাখিয়া হুজুরকে হাজির রাখিয়া হুজুরকে হাজির রাখিয়া দেখো রূপ নজরে রে এসকেতে মাসুকের মিলন ফুল ঝুরি হাজিরে ওরে এসকেতে মাসুকের মিলন ফুল ঝুরি হাজিরে ওরে এসকেতে মাসুকের মিলন ফুল ঝুরি হাজিরে ওরে এসকেতে মাসুকের মিলন ফুল ঝুরি হাজিরে হ্যালো তো রাসূল বল বল রে হেলাই হেলাই বেলা যায় রাসূল বল বল রে হেলাই হেলাই বেলা যায় রাসূল বল বল রে হেলায় হেলায় বলা যায় ও রাসূল বল বল রে হেলায় হেলায় বলা যায় যেইভাবেতে জিজ্ঞাসনা করিল আমারে ধীরে ধীরে করব জবাব আমি সভাকারে কাঠ দিয়া বাইরাইয়া মূর্তিগুলি নামায় কাঠ দিয়া বাইরাইল কেন বলো না আমায় নবী যদি বলতে মুখে নবী যদি বলতো মুখে মূর্তি নাই মাজা নাই মক্কা বিজয়ের দিন বলার প্রয়োজন ছিল না যেদিন নবীরে মক্কা থেকে খেদাইয়া দেয় এই এই কি এ তোরা কি গোয়া মাটির লগে ঠেকে না এ কি কইছে শুনছ ঠেকায় বয় আমার আবার এসব কথা বলতে একেবারে মন চায় না আরে ইন্ডিয়া থেকে এক লোক আইছে বাংলাদেশে আইয়া দেহে সংসদ ভবনের কোনা দিয়া এক বেটা খারাইয়া প্রসাব করে দেখা তার যে গেছে বেটায় কাছে গিয়ে জিগায় দাদা আমাদের এলাকায় আমাদের দেশে তো পুলিশে ধরে আপনাদের এখানে পুলিশে ধরে না কয় না দাদা আমাদের দেশে যারটা তারই ধরতো আমাগো কেডা কই ধরে না কইলে তো কবার ফারি কিন্তু সম্পর্কে যে বাস্তিরি সম্পর্কে বাস্তি এই জন্য কইতারি না তো বাবা এটা লাগাইয়া বয় বাবা লাগাইয়া বয় বাবা লাগিয়ে এখন মক্কা থেকে নবীকে যখন মাইরা কাইটা তারাইয়া দেয় তখনও কিন্তু নবী যদি বলতো যে সমস্ত মক্কার কাফেররা অন্ধ হয়ে যাক আল্লাহ পাক তাই কইরা দিত কিন্তু কর্মের মধ্যে একটা নেক আছে খোদার একটা সন্তুষ্টি আছে নবী পাক নবীর পায়খানা পাক নবীর প্রসাব পাক তারপরও তার ইবাদতের দরকার কি তার নামাজ পড়ার দরকার কি ওই কর্মের মধ্যে মাবুদের একটা সন্তুষ্টি আছে ঠিক
এই যে বাইরে বাইরে নামাইলো, সমগ্র মক্কাবাসীকে দেখাইলো, দেখো তোমরা তোমরা যাদেরকে এতদিন দেবতা মনে করছো তারা দেবতা না, তারা লাডির বাড়ি খাইতে খাইতে নামতাছে। তাদের নিজেদের রক্ষা করার কোনো ক্ষমতা নিজেদের নাই। কি এটা প্রমাণ হইতো? এটা প্রমাণ হইতো না। আবার দেখেন মক্কা ঘরের পশ্চিম কোনা দিয়া একটা মূর্তি ছিল। আমার নবী আলীর ডাক দা কয় নামাও। কয় কেমনে? কয় তুমি আমার কান্দের উপরে পাড়া দিয়া তারপরে নামাও। কিন্তু নবী যদি ওটারে হাতটাকে বাড়াই দিত আর যদি মাঝে যা দেখাইতো তাইলে ওই মূর্তি নবী নামাইতে পারত। কিন্তু নবী আলী রে কইল নামাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি কন? আপনার কান্দের মধ্যে আমি পাড়া দেব? আপনি আমার কান্দের মধ্যে পাড়া দিয়া মূর্তিটা নামান। আমার নবী কয় আলী তুমি কি জানো নবুয়তের ভার কাকে বলে? বলে কেন? বলে আমি যদি তোমার কান্দে পাও রাখি নবুয়তের ভারে তুমি জমিনের মধ্যে যাইবা কোনদিন আর তোমার সেখান থেকে উঠানো যাবে না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু নবীর কাঁধে পাড়া দিয়া ওই মূর্তি নামাইলেন। এটারও কিন্তু একটা হাকিকত আছে। কিছু কিছু মানুষ যারা কাফেরি স্বভাব, মুসলমান হইছে কিন্তু কাফেরি স্বভাব তাদের মধ্যে ছিল, তারা হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে তুচ্ছতা ছিল করলো। তারা দেখলো যে আল্লাহর রসুল কান্দের মধ্যে পাও রাখাইয়া তারপরে মূর্তি নামাইলো আলী রে দিয়া, তাহলে নিশ্চয় আলী রসুলের কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের ভিতরেই কোনো না কোনো গুপ্ত ভেদ নিহিত আছে। এবার আসেন ওই যে মোহরে নবুয়ত, এটা পৃষ্ঠদেশের মধ্যে ছিল। তো এটা কেউ দেখা দুজকে গেল, কেউ দেখা জান্নাতে গেল। কেন? কেউ দেখছে ওইটা মোহরে নবুয়ত হিসেবে দেখে নাই, দেখছে কয়টা টিউমার হইছে। কেউ দেখছে কয়েকটা কবুতরের ডিমের মতো মাংসপিণ্ড। আবার কেউ দেখছে মোহরে নবুয়ত হিসেবে তার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। এখন যে ভালোবাসার চোখ দিয়ে দেখলো, শ্রদ্ধার চোখ দিয়ে দেখলো, কি সে জান্নাতে যাইবো না যে কবুতরের ডিম কইছে হ্যাঁ জান্নাতে যাইবো? কি কন? হ্যাঁ, ওই যে আগের দিনে উক্কা খাইতো, তাই একজনে খেতে কাম করে আর ক্ষেতের কোনায় বয়ে বইয়া উক্কা খায়, আরেকটার আবার রাস্তা দিয়া যায়, উক্কার খুব নেশা, বুঝলেন নি? গিয়া কয় গেগা ভাই এই বেটার যে উক্কা খায় হ্যাঁ আবার হেন্দের মোটা গ্যাক আছে না নাই দেখছেন নি? ওই আয়োডিন যুক্ত লবণ খাওয়ানোর পর এই গ্যাগা রোগ আর হনে হয় না। আগে দেখতাম, বুঝলেন, বহু মানুষের, আর এটা পুরুষ পোলারই বেশি। তো জানি না গ্যাগের লগে পুরুষ পোলার সম্পর্কটা কি, বুঝলেন? তাই গিয়া কয় গেগা ভাই ওকাটা একটু দিবা। কয় ওকা দিমু তো দূরের কথা, মনটায় চায় তোরে লাইতে লাইতে এলাকা সারা করি। আর যদি প্রেম দিয়া কইতো ভাই এত সুন্দর ওকাটা খাইতেছেন ভাই, আরে বুঝায় বাজায় মানুষ পরের বউ লয়ে জায়গা, এটা প্রেম দিয়া কইতই না যাইতো ওই মূর্তি। শোনেন ঘটনা, নবী যদি খালি কইতো
যে মূর্তি সব নাইমে যা কইতে হইব, বুঝলেন নি? তাই ঠিক আমার নবীর মহব্বতে যারা ওই মোহরে নবুয়তকে দেখছে তারাই জান্নাতি। তার মধ্যে যেমন আকাশ, নবী পৃথিবী ছেড়ে যাইব গা, বিল্লালকে ডাইকা বলে, বিল্লাল সারা মদিনায় প্রচার করো, আমার কাছে কেউ কিছু পাওনা থাকলে পরিশোধ করব, আর কারো কাছে যদি আমি কিছু পাই তা আমি মাফ করে দিলাম। বিল্লাল ঢোল বাজায় আর ঘোষণা করে, কেউ ধরে না। একজনে গিয়া কয় পাই, লয়ে লও লও। নবীর কাছে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হে বলে পাই। কয় কি পাও? কয় আপনি যুদ্ধের মাঠে যাইতেছিলেন, ঘোড়ার উপরে উঠলেন, 3টা বাড়ি দিলেন ঘোড়ার পিঠে, আপনি খেয়াল করেন নাই বাড়ি 3টা আমার পিঠে লাগছে, এইটাই পাই। নবী হাতের মধ্যে চাবুক দিয়া কয়, তো আমারে ওই 3 বাড়ি দাও। এখন বাইরে না। কয় বাইরে ন কেন? কয় কেমনে বাইরামু? যেদিন আপনি আমাকে বাড়ি দিছিলেন সেদিন আমার পিঠে কোনো কাপড় ছিল না, আজকে আপনার পিঠে কাপড় দেখা যায়। আপনারা সবাই জানেন নবী কখনো খালি গায়ে থাকতেন না, আর যারা জানেন না তারা শুনে রাখেন, নবী কখনো খালি গায়ে থাকতেন না। আল্লাহর রাসূল বললেন, সবারে বাইরে হয়ে যাও। ঘরের থেকে বাইরে হয়ে গেল, নবী নিজের হাত দা দরজার খিড়কি লাগাই দিল, কাপড়টা উঠাইয়া আক্কাসকে বলে, তুমি এইবার বাড়ি দাও। আক্কাস বাড়ি না দিয়া মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করে পা দুটা জড়াইয়া ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করেন, আমি মিথ্যা কথা কইছি। কয় কইলা কেন? কয় আমার মার মুখে শুনছি আপনার পৃষ্ঠদেশে আছে মোহরে নবুয়ত, এর মধ্যে যদি কেউ ভক্তি ভরে চুম্বন করতে পারে তাহলে তার 14 পুরুষ জান্নাতি। আমার নবী কয়, তুমি মিথ্যা বলার অপরাধে অপরাধী, কিন্তু প্রেমের ক্ষেত্রে মিথ্যাও বলা জায়েজ। মনে রাখবেন, 5 জায়গায় মিথ্যা বলা জায়েজ, কোনো দোষ নাই। তার মধ্যে পয়লা ঘরের পরিবারকে সই রাখার জন্য মিথ্যা বলা জায়েজ করছি। আল্লাহু আকবার। মনে করেন বায়নার তো শেষ নাই, আমারে সীতার হার দিও, হ্যাঁ মাথার টিকলি দিও, হ দিমুনে দিমুনে, বুঝলেন? রাত বইরা দিছেন, কিন্তু 6 মাস হওয়ার খবর নাই, তাতে আপনি মিথ্যা কথা কইছেন না। কিন্তু এই মিথ্যায় কোনো দোষ নাই, আলহামদুলিল্লাহ। এই মিথ্যায় কোনো দোষ নাই। আগামীকাল থেকে চালু করে দিবেন। শিক্ষা রাখলাম। এরপরে আপনার ওই যে পোলাপান বায়না ধরে, এইটা দাও সেইটা দাও ওইটা দাও, শুধুমাত্র মা বাবা সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারবো হ দিমু, ওই মিথ্যায় কোনো দোষ নাই। নাই। তারপর হইলে আপনি একটা মিথ্যা কথা বললে সমাজের একটা ঝগড়া যদি মীমাংসা হয়, ওই মিথ্যায় কোনো দোষ নাই। তারপর হইলো আপনার আপনার একটা মিথ্যা কথায় যদি কারো জীবন বাঁচে, তাহলে সেখানেও আপনি মিথ্যা কথা বলতে পারবেন, ওই মিথ্যায় কোনো দোষ নাই। আর যুদ্ধের ময়দানে আপনি, এটা ধর্মীয় যুদ্ধ, এটি আবার হেই যুদ্ধ না যে এই দল আর হেই দল টেটা দিয়া হম্মানে কোবাকুবি চলতেছে, এটা ধর্মীয় যুদ্ধ। ওই ধর্মীয় যুদ্ধের মধ্যে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনার কোনো দোষ নাই। এই 5 জায়গায় মিথ্যা বলা জায়েজ, তার মধ্যে পয়লাই ঘরের বউ। আমিও যেদিন হাদিসটা পাইছি ওদিনতে হম্মানে কোয়া দোষী, বউ খুঁজাই পায় না যে হে আমার লগে এত মিছা কথা কয় কে, আমি এত মিছা কথা কই কে, আজ পর্যন্ত খুঁজা পাই নাই। আরে আরে। এই এটা দিবা না, তাইলে আমার বউ ঠিক রাখতে পারুম না। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস দিয়ে এত দিন ধরে সই করতেছি। জামুগাই তার একটা কথা কইয়া যায়
যারা একটার বেশি বিয়া করেন নাই তাগো ইমান পাকা হয় নাই। আরে এটা আমি কই না, বুখারী শরীফে কয়। এটা আমি কই না, বুখারী শরীফে কয়। আল্লাহর রাসূল বলছে যে আমার উম্মতের মধ্যে একটার বেশি বিয়া করে নাই তার ইমান কথা হয় নাই। পাকা হয় নাই। আর একটা জায়গার মধ্যে বলছে, এটা বুখারী শরীফ, আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো, অর্থাৎ 4টা পর্যন্ত করেন। এইবার আপনারা ইমান কাঁচা লইয়া মরবেন না পাকা লইয়া মরবেন, আপনি রাসূল বলে রে আমার যদি জিগান ভাই আপনার কি অবস্থা, আমি কম আমি চেষ্টায় আছি। আমি চেষ্টায় আছি, বুঝলেন না? ইমান কাঁচা রাইখা মরা যাবে না। আমার এক ভাই 3 দিনে লেগে গেছে তাবলিগে লগে কইরা বউ লইছে। 3 দিনে ছোট 16-17 বছর। আমরা জিগাই তুই লগে কইরা 3 দিনের তাবলিগে গিয়া বউ লইয়া লিখেন, কয় হুজুরে কইছে পাপ করা যাবে না। আরে কই লেগা বউ লইছি। কয় নামাজের কথা কইলো, রোজার কথা কইলো, হজের কথা কইলো, যাকাতের কথা কইলো, দানের কথা কইলো, খয়রাতের কথা কইলো, তুই একটাও মনে রাখলি না। মনে রাখলি খুদা বিয়ার কথাটা। বললেন যাক পাল্লা বুল্লা শেষ, পিছে 2-3 জন আবার বিরক্ত হয়ে যেতেছে আমার উপরে। বুঝলেন নি, বিরক্তের দরকার নাই, ওই শেষ একটা গান গাইল। ও পার হতে যারা সাথে এসে ছিল তারা চলে গেল যে যার বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। এটা কিন্তু পদ্মা নদীর ওই পার যে বিক্রমপুর, এটার কথা কয় নাই। এই যে পৃথিবীতে আপনি আসলেন, যাদের সাথে জন্ম ধরলেন, একটা বার খেয়াল করে দেখেন, আপনার চেনা জানা বন্ধু বান্ধব, বাপ চাচা, মা খালা, বহু মানুষ চলে গেছে, গেছে কিনা? আছে নাই? ওই পারের কথা বলা হয়েছে। ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার আপন বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। ও আমি একলা বসে আছি ঘাটে। ও পার হতে যারা সাথে এসেছিল তারা, ও পার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেল যে যার বাটে। ও আমি একলা বসে আছি ঘাটে, মেসার চিঠি একলা বসে
ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়া ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ক্লান্ত রবির ছায়ায় ধরণীর ধুলির মায়ায় ব্যাকুল প্রহর শুধু কাটে ও একলা বসে আছি ঘাটে রাজা বাবা একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে আশার তুলনায় কত দূর খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়ে আশার দোলনায় কত ফুল খেয়েছি বাউলের মঞ্চে কত গান গেয়েছি আশা দোলনায় কতই আমি দুল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি চাঁদের নিয়ে আমি খেলেছি খেলা ও যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়ে ছিনু কত রঙের মেলা ও বিলায়েছি রঙের বেলা যাদের নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়ে ছিনু কত রঙের মেলা কি হতে যে কি হলো কে কোথা চলে গেল কি হতে যে কি হলো কে কোথায় চলে গেল কি হতে যে কি হলো কে কোথা চলে গেল সারা নাহি পাই মাথা উঠে ও আমি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে জীবন খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু জীবন খাতা কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু
জীবন খাতার পাতা কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে খাতার পাতায় কি যে লিখে যায় কিছু স্মৃতি মুছে গেছে কিছু মনে না উল্টায় খাতার পাতা সবই দেখি ভুল আশার দোলনায় কত বাউলে মঞ্চে কত গান গেয়েছি দোল খেয়েছি বাউলে মঞ্চে কত গান গেয়েছি যাদের নিয়ে আমি খেলেছি খেলা রঙের মেলা কি হতে যে কি হলো কে কোথা চলে গেল কি হতে যে কি কে কোথা চলে গেল কি হতে যে কি হলো কে কোথা চলে গেল সারা নাহি
ও পার হতে যারা সাথে এসেছিল ও পার হতে সাথে এসেছিল তারা চলে গেল যে কারণ বাটে ও একলা বসে আছি ঘাটে ও আমি একলা বসে আছি ঘাটে ও শালাল শাহ একলা বসে আছি ঘাটে ও শাহিন শাহ একলা বসে